গোটা দেশ জুড়ে ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, আলোচনা চলছে বিভিন্ন মহলে। এবং এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঘটনা সামনে এসছে। পশ্চিমবঙ্গ রাজ্যের একটি এলাকাতে, একটি জায়গায় প্রচুর ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেছে, একদম পড়ে রয়েছে জঞ্জালের মধ্যে। এবং সেই ভিডিও ফুটেজটা একটু আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে বস্তায় বস্তায় কত কত ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। পুলিশ কিন্তু সেখান থেকে সেই ভোটার কার্ড গুলোকে উদ্ধার করেছে। ভিডিও ফুটেজটা দেখলে আপনারা স্পষ্ট হবে। আমি ভিডিও ফুটেজটা দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন দেখুন ভোটার কার্ডগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, প্রশাসনকে সহযোগিতা করেছে, সাধারণ মানুষ সবাই মিলে ভোটার কার্ডগুলোকে কিন্তু কুড়িয়ে নিচ্ছে এবং এগুলো প্যাকেটে ভরা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। কাজ করো, দেখুন অবস্থা, কত কত ভোটার আইডি কার্ড জঞ্জালের স্তূপে পড়ে রয়েছে। এখানে এমনও শোনা যাচ্ছে যে এই ভোটার কার্ডগুলোর মধ্যে ভিন দেশেরও ভোটার আইডি কার্ড রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ রাজ্যেরও নাকি ভোটার কার্ড এখানে রয়েছে, উদ্ধার হয়েছে, এখানে পাওয়া গেছে। তো আমরা বিস্তারিত আলোচনায় আসবো, অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখলেন ভিডিও ফুটেজটি অবশ্যই। এবং এই মুহূর্তের যে সবচেয়ে বড় একটা খবর, এই মুহূর্তে যে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে, পাওয়া গেছে জঞ্জালের স্তূপে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং সেই জায়গার লোকাল মানুষ তাদের সহযোগিতায় কিন্তু সেই ভোটার কার্ডগুলোকে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন কিন্তু সেগুলো উদ্ধার করেছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে, আপনার কাছে যে ভোটার কার্ডটি আছে, ডিজিটাল হোক কিংবা আপনার আগের পুরনো ভোটার আইডি কার্ড হোক, আপনার কাছে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটি অরিজিনাল না ডুপ্লিকেট, এবং সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি দেখবেন, চেক করে। অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চেক করবেন যে আপনার ভোটার আইডি কার্ডটি অন্য কারোর নামে রয়েছে কিনা, নাকি আপনার নামেই রয়েছে, সেটাও আপনি এই মুহূর্তে চেক করতে পারবেন। এই ভিডিওতে সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি ভোটার আইডি কার্ডের এই মুহূর্তের পশ্চিমবঙ্গ রাজ্য তথা দেশের সবচেয়ে বড় ব্রেকিং লেটেস্ট আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন, ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপান উত্তরের মধ্যেই রাস্তার ধারে আবর্জনার স্তূপে প্রচুর ভোটার কার্ড পাওয়া গেল নদিয়ার শান্তিপুরে। কার্ডগুলোতে মূলত উত্তর 24 পরগনার ঠিকানা রয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের 24 নম্বর ওয়ার্ডে কৃষ্ণকালীতলায় গুপ্তি পাড়ার ঘাটের রাস্তার ধারে প্রচুর ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। ভোটার কার্ড ছাড়াও সেখানে কার্ড হারানোর কথা জানিয়ে নতুন কার্ডের জন্য আবেদনপত্র সহ বেশ কিছু নথিও ছিল। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, ভোটার কার্ডগুলো আমরা খতিয়ে দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনারা জানেন ভোটার তালিকা নিয়ে তৃণমূল বিজেপির তরজা চলছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। একেবারে বুথ স্তর থেকে তালিকায় নজর দেওয়ার জন্য দলের নেতা কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। দুই পক্ষেরই রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের উপস্থিতি নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে একাধিক ভোটার কার্ডের অস্তিত্ব মেনে নেয় কমিশন। তো বলে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যে খবর দিয়েছে, যে তথ্য দিয়েছে যে ভুয়ো ভোটার কার্ড, এবং সেই খবরের অনুসারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু মতামত দিয়েছে, অবশ্যই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, ভুয়ো ভোটার কার্ড রয়েছে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায়। তো এর জন্যই কিন্তু ইলেকশন কমিশন ইতিমধ্যেই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং এর ব্যবস্থার কথা ভাবনা চিন্তা করছে। এবং এরই মধ্যে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা অবশ্যই
অবশ্যই গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখবেন, আপনার ভোটার আইডি কার্ডটি থাকলে অবশ্যই হাতের কাছে নেবেন এবং ভোটার আইডি কার্ডটি চেক করে নেবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সার্চ করলে আপনার নাম দেখাচ্ছে কিনা, আপনার ঠিকানা দেখাচ্ছে কিনা, আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার সবকিছু ডিটেলসগুলো ঠিক আছে কিনা সেটা আপনি এখনই চেক করে নিতে পারবেন। চলে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে eci.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর ইলেকট্রোডস বলে অপশন রয়েছে, এখানে দেখুন এই ইলেকট্রোডস অপশনের উপরে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে পুরনো ভোটার কার্ড। এখন তো আজকাল জানেন ডিজিটাল ভোটার কার্ড হয়ে গেছে, পিভিসি ভোটার কার্ড হয়ে গেছে, কিন্তু আগের ভোটার কার্ডগুলো ছিল কিন্তু প্লাস্টিকের ল্যামিনেশন করা। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটাও আপডেট করতে পারেন যে কোনো সময়। যদি আপডেট করতে চান, পিভিসি ভোটার কার্ড চান, তাহলে কমেন্ট করে বলবেন, আমি ভিডিও করে দেবো। তো এই পেজে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখুন সার্চ ইওর নেম ইন ইলেকট্রাল রোল, ফাইন্ড ইওর নেম ইন ইলেকট্রাল রোল, এই অপশনের উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। ঠিক এরকম ভাবে 3টি স্টেপ রয়েছে, যে কোনো একভাবে আপনারা সার্চ করতে পারেন, তবে আমি বলবো আপনাকে এপিক নাম্বার দিয়েই আপনি সার্চ করবেন। ঠিক আছে, এপিক নাম্বার হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বারটা, এটা থাকবে এখানে। ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে জাস্ট আপনি ক্লিক করে নেবেন, লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার রাজ্যের নামটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তবে ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম রয়েছে, যে রাজ্য রয়েছে সেই রাজ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড বুঝতে অসুবিধা হলে এটাকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনারা এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা দেখতে পারবেন। নেম, এটা ভালো মতন মিলিয়ে নেবেন যে ভোটার কার্ড নাম্বারের নামটা আপনার ঠিকঠাক আছে কিনা। আপনার বয়স, রিলেটিভ নেম, আপনার ভোটার কার্ডে আপনি কেয়ার অফ কিংবা গার্জিয়ান যেটাই বলুন না কেন কার নাম দিয়েছেন সেটাও দেখবেন মিলিয়ে। স্টেট আপনারটা পশ্চিমবঙ্গে রয়েছে কিনা, যদি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন যে বিহার, ইউপির কোনো স্টেটের নাম দেওয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই মিলিয়ে দেখে নেবেন যে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কিনা, যদি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাহলে বলছি। এবং ডিস্ট্রিক্ট চুজ করে দেখে নেবেন, এখানে ক্লিক করে দেখে নেবেন ডিস্ট্রিক্ট ঠিক আছে কিনা, অ্যাসেম্বলি দেখবেন ঠিক আছে কিনা, পার্ট নাম্বার, পোলিং স্টেশন, এগুলো মিলিয়ে দেখে নেবেন। এরপর আপনার যেটা করতে হবে, অ্যাকশনের নিচে রয়েছে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবার চলে আসবে এরকম ডিটেলস অফ ভোটার। এই যে ভোটার ডিটেলস, এটা কিন্তু ইম্পর্টেন্ট পেজ। এই পেজটার সমস্ত তথ্য আপনার কিন্তু মিলিয়ে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে, কিছু কারেকশন করার থাকে, অবশ্যই কিন্তু যদি কোনো রকম দেখবেন যে মিসম্যাচ রয়েছে, আপনার নাম অন্য নাম রয়েছে, বাবার নামের জায়গায় অন্য নাম রয়েছে, আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেটের জায়গায় অন্য স্টেটের নাম রয়েছে, আপনার পোলিং স্টেশন, আপনার পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে রয়েছে এগুলো অন্য রয়েছে, তাহলে অবশ্যই দ্রুত আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন, দ্রুত, দেরি না করে। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু বি কেয়ারফুল, খুবই সিরিয়াস ম্যাটার চলছে এই মুহূর্তে, তাই অবশ্যই সবাই এইভাবে চেক করে নেবেন।